মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আমি নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি আপনাদের জন্য। আজকের রেসিপি হলো শাহি মাটন স্পেশাল বা রাজকীয় স্বাদে কিভাবে আমি ইজিলি শাহি মাটন রান্না করব। তো এই রেসিপিটি গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। তো দেখা যাক এই রেসিপিটির জন্য আমি কি নিয়েছি। এখানে নিয়েছি মাটন 1 কিলো। মাটনে যেহেতু বেশ খানিক চর্বি আছে তাই তেল খুব কম পরিমাণে দিয়েছি। 1/4 কাপ তেল দিলাম, সরষের তেল। তেল গরম হওয়ার পর মাটনগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পেলেন মাটন দেওয়ার আগে তেলে কিন্তু কোনো রকম আমি গোটা মশলা ইউজ করলাম না। তো মাটনগুলো এখন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, গরম তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মাটন থেকে জল বেরিয়ে আসছে বা তেলগুলো আলাদা হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমরা সেই পেঁয়াজ কাটাগুলো ব্যবহার করব। এখন মাটনে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরই ফাঁকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নাটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করুন। আর পরবর্তী রেসিপি কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে এবং পেঁয়াজের থেকে জল বেরিয়ে আসবে তখন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে এই উপকরণগুলো দিয়ে মাংসটা ভালো করে আবারও নেড়ে নেব প্রায় 5 মিনিট মতন। পাঁচ মিনিট পর মাটন এই রকম একটা রূপ নেবে। তারপরে এখানে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা রান্না করার জন্য আমাকে কিছু গোটা মশলা নিতে হবে। সেগুলোর মধ্যে আছে তেজপাতা 2টো নিয়েছি, জয়িত্রী 1 টুকরো নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি ছোট এলাচ 5টা আর বড় এলাচ 1টা, দারচিনি নিয়েছি ছোট 2 টুকরো, আর একটা স্টার মৌরি নিয়েছি, কিন্তু স্টার মৌরিটা পুরোটা ব্যবহার করব না, হাফখানা লাগবে, আর জায়ফল আর গোটা জিরে। এগুলো এখন একটা সাদা কাপড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সাদা কাপড়ে পোটলা করে একে বাঁধতে হবে। তো দেখুন কিভাবে আমি সবগুলো মশলা নিয়ে বেঁধে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন আপনারা। পোটলাটা শক্ত করে বাঁধতে হবে যাতে মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পর খুলে না যায় এবং মশলাগুলো বেরিয়ে না যায়। আমার এই পোটলা বাঁধাটা রেডি। এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, যে পোটলাটা যাতে উঠে না আসে। এটাকে মাংসের মধ্যে ভরে দিতে হবে যাতে যে গোটা মশলার ফ্লেভারটা পুরো মাংসে ছড়িয়ে পড়ে। আমি কিন্তু এই মাংসতে পরে কোনো গরম মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করব না। এখন মাংসটাকে আমি 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা তুলে দেখছি এই সুন্দর একটা কালার নিয়েছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি আদা রসুনের ব্যবহার করিনি, এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। তো দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্না করছি। এখন 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে যেহেতু এখনও কোনো জল ব্যবহার করিনি, তলায় যদি লেগে যায় আপনাদের রান্না করতে করতে,
তাহলে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। খুব সামান্য জল হবে, সেটা হয়তো 3 টেবিল চামচ এইরকম। আর যদি জল না লাগে তো এখনও পর্যন্ত ব্যবহার না করাই ভালো। তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা আমি রেখেছিলাম, বা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো সেটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এখন। এরপরে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখন সেদ্ধ করার জন্য জল ব্যবহার করব। জল দেওয়ার পরে আমাদেরকে এখন লক্ষ্য করতে হবে যে সেই পোটলাটা ভেতরে থাকছে না বাইরে বেরিয়ে আসছে। আমাদেরকে সেটাকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এই 20 মিনিট কিন্তু লো আঁচে রান্না হবে। 20 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা তুললাম। আর ঢাকনা তুলেই দেখতে পেলাম কি সুন্দর অপূর্ব একটা কালার চলে এসছে মাংসে। দেখেই একটা লোভ লেগে যাওয়ার মতন অবস্থা। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে রান্নাটা কেমন হলো। এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা। রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন সেই পুঁটলিটা আমরা তুলে ফেলে দেব। এর যত মশলার ফ্লেভার সব কিন্তু মাংসর গায়ে লেগে গেছে। সার্ভ করার সময় এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।